चतुर इथे इथे এই সেই দেয়াল। আমরা এই ট্যুরে এসে অনেক কিছুই অভিজ্ঞতা করছি আর কি। মনে হবে এখানে কেউ বালতি বালতি ব্লু কালার এনে রং গুলে দিয়েছে। হ্যাললে থেকে বেরিয়ে আজকে আমরা যাবো সোমরেডি, সোমরেডি থেকে চলে যাব লেতে। আগের পর্বে প্যাংগং থেকে বেরিয়ে আমরা পৌঁছেছিলাম লাদাখের একটা ছোট্ট গ্রাম হ্যানলেতে। সেই ভিডিও এখনও যারা দেখেননি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, ক্লিক করে দেখে নিতে পারেন। লাদাখ ভ্রমণের সপ্তম দিনে আমরা হ্যানলে থেকে বেরিয়ে সোমরিরি লেক দেখে পৌঁছেছিলাম লে শহরে। যেহেতু এই দিনের জার্নিটা বেশ লম্বা ছিল, তাই হ্যানলে থেকে আমরা বেশ সকাল সকাল সেদিনের যাত্রা শুরু করে প্রথমে লোমা পৌঁছে সেখানে চেকপোস্টে আমাদের গাড়ি রেজিস্ট্রেশন করিয়ে সেখান থেকে নাওমা হয়ে আমরা পৌঁছেছিলাম সোমরিরি লেক। এই রাস্তারও সৌন্দর্য ছিল দারুণ। এক পাশে বয়ে চলা ইন্দাস নদী আর অন্য পাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সোমরিরি লেক পৌঁছতে আমাদের খুব বেশি টাইম লাগেনি। আমরা এই ডান দিকে রাস্তা দিয়ে এসেছিলাম হ্যান্ডলে যাওয়ার জন্য, এই দিক দিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়ে। আজকে আমরা এই সোজা চলে যাবো এখানে সোমরিরি যাওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে লোমা, লোমা ব্রিজ। এখানে রাস্তাটা আলাদা হচ্ছে, হ্যান্ডলে ডান দিকে, ডান দিক দিয়ে এলাম, এসে বাঁ দিকে হ্যান্ডলে গেলাম, এখন উল্টো দিকে যাচ্ছি সোমরিরি। এই রাস্তায় হিমালয়ান উলফ পাওয়া যায়, যত বরফ পড়বে তখন ওদের দেখা পাওয়া যায়, মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে। আমরা এই ট্যুরে এসে অনেক কিছুই অভিজ্ঞতা করছি আর কি। ইন্দাস নদীর ধার দিয়ে আমরা আসছিলাম যে রাস্তা দিয়ে, সেখান থেকে বাঁ দিকে ঘুরে এই রাস্তায় ঢুকলাম। এটা হচ্ছে সোমরিরি যাওয়ার রাস্তা। আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে এই পয়েন্ট থেকে সোজা গেলে হচ্ছে লেক, 160-65 কিলোমিটার মতো। তো এখন আমরা বাঁ দিকে ঘুরে সোমরিরির জন্য ঢুকলাম। এই রাস্তাতে সোমরিরি লেক পৌঁছানোর আগে পরে ক্যাগার সো বলে আরও একটি লেক, পুগা ভ্যালি বলে আরও একটি ভালো সাইট সিইংয়ের স্পট আছে এখানে। সময় কম থাকার কারণে সেটি আমাদের দেখা হয়ে ওঠেনি। আমরা এখন সোমরিরি লেকে, জায়গাটার নাম হচ্ছে কটজক আর লেকটার নাম হচ্ছে সোমরিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,830 ফিট উচ্চতায় অবস্থিত লাদাখের আরও একটি সুন্দর লেক হল সোমরিরি। প্যাংগং যেমন নোনা জলের লেক, সোমরিরি হল মিষ্টি জলের লেক। আমরা ফাইনালি সোমরিরি লেকে। এখানে কিন্তু টুরিস্ট খুবই কম, প্যাংগংয়ের মধ্যে একদমই ভিড় নেই। প্রচণ্ড ঠান্ডার প্রচণ্ড হাওয়া, জলের রঙটা কিন্তু সত্যি আপনাকে মুগ্ধ করবে। প্যাংগং যেমন 150 কিলোমিটার লম্বা একটা লেক, যার 1/3 ইন্ডিয়াতে, বাকিটা চায়নায়। সোমরিরি কিন্তু পুরোটাই ইন্ডিয়াতে। এটা এতটা বড় অবশ্য নয়। তো জলের কালারটা আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, আমি সামনে পর দেখতে পাচ্ছি নেভি ব্লু থেকে, সি গ্রিন থেকে, নীল থেকে একটা অদ্ভুত কালার হচ্ছে, দেখাচ্ছি আপনাদের আমি। প্যাংগং লেকের বেশিরভাগ অংশটাই যেমন চায়নাতে, সোমরিরি লেক কিন্তু পুরোটাই এই ইন্ডিয়াতেই। এই লেক লম্বায় 26 কিলোমিটার আর চওড়াতে প্রায় 3 থেকে 5 কিলোমিটার। আমরা যখন গেছিলাম তখন আকাশ একদম পরিষ্কার থাকার জন্য এই লেকের জলে ব্লু কালারের ওপর বিভিন্ন শেড দেখতে পেয়েছিলাম। বাবিদা কেমন লাগছে সোমরিরিতে? কেমন লাগছে সোমরিরিতে বলার তো কোনো একটা কল্পনাতীত একটা সৌন্দর্য। মনে হবে এখানে কেউ বালতি বালতি ব্লু কালার এনে রং গুলে দিয়েছে, মনে হবে হোলির রং কালার, সেই ব্লু কালার। এত ডার্ক ব্লু লেক সারা ভারতবর্ষের অন্য কোথাও আমরা দেখতে পাবো না। ঠিক, এত ডার্ক ব্লু, ঠিক, এত কালার। প্যাংগংয়ে আমরা 6-7 রকমের কালার দেখেছি, কখনো গ্রিন, কখনো ভায়োলেট, কিন্তু এই ব্লু কালার আমরা সারা ভারতবর্ষের আর কোথাও খুঁজে পাবো। ঠিক কথা।
তবে ঠান্ডা কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড, এখন -3, 3-4 এরকম চলছে এখানে। হ্যাঁ, আর হয়তো 5-7 দিন 10 দিনের মধ্যে এই লেকও কিছুটা বরফ হয়ে যাবে, কারণ তারপর থেকে এমনি অক্টোবরের 15 তারিখের পর থেকে এই সব জায়গা ট্যুরিস্টদের জন্য বন্ধই হয়ে যায়। তখন এখানকার সাধারণ লোক আর্মিদের হয়ে কাজ করে। আর এখন যা ঠান্ডা আমরা উপভোগ করছি আর যে পরিমাণ হাওয়া, তাতে তো বেশিক্ষণ মনে হয় না থাকতে পারবো। তবে দেবারুণ দেখিয়ে দিচ্ছে সবাইকে যে এই কালার আমরা আর কোনো লেকে খুঁজে পাবো না। ঠিক। আমরা যখন গেছিলাম তখন আকাশ একদম পরিষ্কার থাকার জন্য এই লেকে জলে ব্লু কালারের ওপর বিভিন্ন শেড দেখতে পেয়েছিলাম। কিরম লাগছে খুব ভালো, খুব ভালো। কালারটা দারুণ, মানে কালারটা অপূর্ব, মানে চোখে না দেখলে বোঝানো যাবে না। সেটা তো আরো মারাত্মক, সেটা আমাকে দেখে বোঝা যাচ্ছে। ঠান্ডাতে কষ্ট নেই, হাওয়াটা প্রচুর। এই সোমরেরি লেকে কিন্তু প্যাংগংয়ের মতো অত ভিড় নেই, কারণ ট্যুরিস্টরা এখানে অনেক কমই আসে। সোমরেরি লেকের পাশেই আছে সোমরেরি ভিলেজ। সেখানে আছে বেশ কিছু হোমস্টে। কেউ মনে করলে এই লেকের পাশেও আপনারা এক নাইট স্টে করতে পারেন। অক্টোবর মাসে গিয়ে লাদাখে সবথেকে বেশি ঠান্ডা আমি ফিল করেছি এই সোমরেরি লেকেই। আমরা যখন গেছিলাম তখন ওই লেকে দিনের বেলাতেই মারাত্মক ঠান্ডা ছিল আর বিশাল হাওয়া দিচ্ছিল, তাই রাতে এখানে নাইট স্টের প্ল্যানটা ড্রপ করে আমরা সেদিনই লে ফিরে যাই। এদিক থেকে পুকা ভ্যালি যাওয়া যায়, এটাকে বলে সুন্দর ভিলেজ। এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে সমরিডি, যেটা আমরা গেছিলাম। সোজা গেলে হচ্ছে পুকা ভ্যালি, ওটা অনেকে দেখতে যায়। এখন আমরা পুকা ভ্যালি যাব না, আমরা লে ফিরবো। একটু চা ব্রেক, এখন 140 কিলোমিটার মতো বাকি, তো সেই চাটা খাবো একটু। আর এখানে একটা হট স্প্রিংও আছে, ধোঁয়া উঠছে, ওইখানে হট স্প্রিং আছে। এই পথেই পড়বে ঠিকসে মনেস্ট্রি, শে প্যালেস, দ্রুকপদ্মা কার্পো স্কুল, যা র্যাঞ্চো স্কুল নামে পরিচিত। আমাদের হাতে টাইম কম থাকার কারণে আমরা শুধু র্যাঞ্চো স্কুলই ভিজিট করেছিলাম। 2009 সালে মুক্তিপ্রাপ্ত ছবি 3 ইডিয়টসের শেষ দৃশ্যে এই স্কুলকেই দেখানো হয়েছিল। এখন আমরা র্যাঞ্চো স্কুলে, আমরা আজকে ফিরছি হ্যানলে থেকে লে। অন দ্য ওয়ে দেখেছি সোমরিডি, তারপরে শক্তি ভিলেজ ক্রস করে আমরা পৌঁছেছি র্যাঞ্চো স্কুলে। এই সেই র্যাঞ্চো স্কুল যা 3 ইডিয়টস মুভিতে দেখানো হয়েছিল। র্যাঞ্চো স্কুল, শে লাদাখ, সে জায়গাটার নাম। এখানে শে প্যালেসও আছে। দেখুন তো দেয়ালগুলো আপনারা চিনতে পারেন কিনা। এই সেই দেয়ালগুলো দেখে চিনতে পারছেন? কিরম লাগছে? আমার তো প্রচন্ড এক্সাইটমেন্ট লাগছে, চোখের সামনে দেখছি বলে। অল ইজ ওয়েল, দারুণ। এতদিন যা সিনেমায় দেখেছিলাম তা আজকে চোখের সামনে দেখছি। এই সেই দেয়াল, 3 ইডিয়টস দেখেনি এমন তো কোনো মানুষ আছে বলে মনে হয় না। এ চতুর ইতে ইতে, এই সেই দেয়াল যা সিনেমায় দেখানো হয়েছিল। যে দারুণ এক্সাইটেড লাগছে, যা সিনেমায় বরাবর দেখেছি তার চোখের সামনে দেখছি আজকে। যদিও এই স্কুলের মেন ক্যাম্পাসে ট্যুরিস্টদের প্রবেশের অনুমতি নেই, ছবিতে দেখানোর জন্য স্কুলের যে পোর্শনগুলো ক্রিয়েট করা হয়েছিল শুধুমাত্র সেই পোর্শনেই ট্যুরিস্টদের প্রবেশের অনুমতি আছে। সেদিন আমাদের লে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল। Remember, life is a race. If you don't run fast, you will get trampled.
ওরা নিজেদের মতো সেট বানিয়ে নিয়েছিল, কিন্তু মেন বেস লোকেশন এটাই ছিল। তো তারপর থেকে সেই অনারে এখন এইগুলো সব দেয়ালে করা আছে, বিভিন্ন কারুকার্যগুলো। আর স্কুলটা তো দারুণ, চারদিকে পুরো পাহাড়, দারুণ জায়গায় স্কুল। তো আমরা সেই দেখে নিচ্ছি, এখান থেকে লে আরও 30 কিলোমিটার রাস্তা। অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের জন্য এই জায়গাটা খোলা, এটা সিনেমার পর থেকেই এখানটা ওপেন হয়েছে। আর অ্যাকচুয়াল স্কুলটা আমি আপনারা দেখাচ্ছি। এর পরের পর্বটাই হবে আমাদের লাদাখ সিরিজের শেষ পর্ব। সেখানে থাকবে হল অফ ফেম, সাথে কার্গিল ওয়ারের গল্প ও লে মার্কেটের শপিং আর খাওয়া দাওয়ার স্টোরি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শাক্সপো হাউস, লাদাখ, লে। আপনাদের একটা ইন্টেরিয়ার ট্যুর করিয়ে দিচ্ছি। এই বেড, ডাবল বেড, কিন্তু 3 জন আরামসে হয়ে যাবে। খুব ভালো ব্যবস্থা এদের। এখানে স্লিপার দিয়েছে, হিটার দিয়েছে, ওয়ার্ড্রপ আছে, টেলিকলিং লাইন আছে, এদিকে বসার সোফা, টেবিল, টিভি আছে, এটা স্মার্ট টিভি। আমরা এখানে এশিয়া কাপ দেখেছি। এটা সাইড টেবিল, বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। মানে বাইরে থেকে ভিউও দেখা যায়। এই আমাদের ঘরের সাথে ব্যালকনি আছে অ্যাটাচড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।